হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু মেটা এআই কিভাবে কাজ করে এটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম। আপনার সমস্যা যেগুলো আছে সলভ করতে পারেন এবং কি বিভিন্ন রকমের কথা আপনি জিজ্ঞেস করতে পারেন, বিভিন্ন রকমের প্রশ্ন করে আপনি উত্তর পেতে পারেন। এই ধরনের যাবতীয় যত কিছু আছে সবকিছু কিন্তু মেটা এআই করে দিচ্ছিল। হঠাৎ করে কয়েকটা আমার অডিয়েন্স তারা বলতেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে চাইছিলাম সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রকম মেসেজ এবং কি বিভিন্ন রকমের হ্যাসেলের মধ্যে শিকার হচ্ছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা কি বিরক্ত লাগতেছে। সো আপনারা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেটা এআইটা কাজ করতে শুরু করছিলেন তাদের কাছে এখন বিরক্ত মনে হচ্ছে। আপনার হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে মেটা এআইটা রিমুভ করবেন সেটা আমি দেখাবো। আর বকবক না করে চলে যাই আমরা মূল ভিডিওতে। আমরা এখন মোবাইল স্ক্রিন চলে আসছি। আসার পরে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে যাবেন। আর হোয়াটসঅ্যাপে যাচ্ছি, এই যে হোয়াটসঅ্যাপে আসলাম। এখানে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মেটা এআই এর ওই অপশনটা। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আসলে কি রিমুভ করা যায় কিনা। ইউটিউবে অনেক ভিডিও আছে মেটা এআই, মানে হোয়াটসঅ্যাপের মধ্যে যে মেটা এআইটা আছে রিমুভ করতেছে খুব সুন্দরভাবে ইজিলি, কিন্তু যারা ভিডিওটি দেখছে কিন্তু তারা কিন্তু পারতেছে না এটা রিমুভ করতে। হ্যাঁ, তারা ভিডিওটা সম্পূর্ণ ভুয়া তৈরি করতেছে। ভুয়া ভিডিও তৈরি করা যায় এই সামান্য কিছু ভিউজের জন্য, কিন্তু এই ধরনের ভুল ভ্রান্ত মানুষদেরকে শিখায়, ভুল টেকনিকগুলো শিখিয়ে নিজেরাই গালি খায়। সো আমি আপনাদেরকে দেখাবো এটা কি আদৌ রিমুভ করা যায় কিনা। সো ইউটিউবে যেভাবে দেখায় এখানে মেটাতে ঢুকতে বলে, তারপরে এখানে যাইতে বলে, তারপর যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মোর অপশনে যাইতে বলে। মোর অপশনে যাওয়ার পরে এখানে ক্লিয়ার চ্যাট যেটা আছে এটাকে নাকি এটাকে ক্লিয়ার করতে বলে। আরে ভাই, এটা যদি ক্লিয়ার করে তাহলে তো কি প্রয়োজন, এইটাতে চেপে ধরে তো ক্লিয়ার করা যায়, এভাবে সবগুলো এভাবে ক্লিয়ার করা যায়। তো ক্লিয়ার করার কি কাম? বলা হচ্ছে এটা রিমুভ করার কথা, ক্লিয়ার করার কথা তো বলা হয়নি। সো এখান থেকে বের হওয়ার কথা বলে, তারপরে এই যে থ্রি ডট আইকনে যাইতে বলে। এখানে থ্রি ডট আইকনে ক্লিক করলাম, যাওয়ার পরে সেটিংসে যাইতে বলে, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এই নোটিফিকেশনে যাইতে বলে, নোটিফিকেশনে গেলাম। এটা অফ থাকলে অন করে দিতে বলে, অন থাকলে অফ করে দিতে বলে, এটা অফ করে দিতে বলে। হ্যাঁ, এগুলো নাকি অফ করে দিলে নাকি 24 ঘন্টার মধ্যে সরে যাবে। এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। আসলে এই ধরনের কোনো কিছুই হয় না। আরো অনেকে দেখায় হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাবেন, যাওয়ার পরে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে অ্যাপসে যাবেন, এই যে অ্যাপস, যাওয়ার পরে সেটিং এ এসে অ্যাপসে যাবেন, ম্যানেজ অ্যাপসে যাবেন। যাওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লিয়ার ডাটাতে ক্লিক করতে বলে। এখানে ক্লিক করার পরে এখান থেকে দোনো ম্যানেজ ক্লিয়ার ক্যাশটা ক্লিয়ার করতে বলে। হ্যাঁ, আদৌ কি এগুলো করলে যাবে না। যদিও তাৎক্ষণিকভাবে যদি যায় সেটা আবার ফিরে আসবে, কারণ মেটার মধ্যে যারা অন্তর্ভুক্ত, আমি বলি যেমন ধরো ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, এই ধরনের মেটার মধ্যে যে সফটওয়্যার গুলা অন্তর্ভুক্ত সব জায়গায় কিন্তু মেটা এটা থাকবে। এটা রিমুভ করলেও কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি লিগ্যাল ওয়ে। এই যে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করলাম। তারপরে যে সেটিং আছে, এই যে সেটিং এ যাবেন, সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে হেল্প এন্ড ফিডব্যাক, এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। সো হেল্প এন্ড ফিডব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে হেল্প সেন্টার, এখানে ক্লিক করবেন। আমি হেল্প সেন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কন্ট্রাক্টস ইউজ লেখা আছে, কন্ট্রাক্টস ইউজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট চ্যাট লেখা আছে, স্টার্ট চ্যাটে ক্লিক করবেন। স্টার্ট চ্যাটে ক্লিক করার পরে এই যে চলে আসছে। আপনারা এখানে কি করবেন, একটা মেসেজ লিখে দিবেন, কমেন্টে পিন করে রাখবো, তারা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি মেসেজটা লিখতেছি। সো আমি এই মেসেজটা লিখে, সামান্য একটা মেসেজ, এটা লিখে আমি কিন্তু সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে। এটা ওনারা 24 ঘন্টা দেখবে, দেখার পরে
এখন ওনারা যেটা বলতেছে এখান থেকে আমি রিমুভ করতে বলতেছে, ঠিক আছে। আমি তাহলে ওদের চ্যাটটা আমি রিমুভ করে ফেলতেছি, এখানে চেপে ধরছি, ওনারা যেটা বলতেছে এখান থেকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে দিছি, ঠিক আছে। হয়তো ওনারা যেটা বলতেছে ওইটার কারণে 24 ঘন্টার মধ্যে এটা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু যাবে কিনা সেটা আমি শিওর দিয়ে আপনাদেরকে বলতে পারবো না, এটা আদৌ যায় কিনা, ঠিক আছে। হয়তো যাইলেও যাইতে পারে। সো যদি ভিডিওটা যদি একটুখানি যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ।